বিশ্বকাপ ফুটবল 2026 আগামী জুন মাসের 11 তারিখ থেকে শুরু হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। তো যারা ইতিমধ্যে আপনারা রিফিউজ হয়ে গেছেন, এর আগে আবেদন করে রিফিউজ হয়ে গেছেন, কিংবা যারা দেশের বাইরে আছেন, মিডল ইস্টে আছেন, বিশেষ করে মিডল ইস্টের কাতার, কুয়েত, সৌদি, বাহরাইন, তারপরে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশে, থাইল্যান্ডে, এইসব দেশে আছেন এবং সেখান থেকে বসে বসে চিন্তা করতেছেন যে কিভাবে এইখান থেকে আমরা জমা করা যায় বা এইখান থেকে আমরা কিভাবে আবেদন করব বিশ্বকাপ ফুটবল উপলক্ষে, কানাডাতে কিভাবে আবেদন করব, কিংবা বাংলাদেশে যারা ইতিমধ্যে রিফিউজ হয়ে গেছেন বা বাংলাদেশে যারা আছেন নতুন করে আবেদন করবেন, তাদের জন্য আমরা কিছু কথা বলবো এই ভিডিওতে, কিভাবে কি করবেন। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বাংলাদেশ থেকে কানাডার ভিজিট ভিসা আবেদন করলে রিফিউজ রেট তুলনামূলক বেশি থাকে, কারণ অফিসাররা অনেক সময় দেশে ফিরে যাওয়ার দৃঢ় কারণ নিয়ে সন্দেহ করেন। তবে যারা কাতার, দুবাই, সৌদি আরব, কুয়েতের মতো মিডল ইস্টে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি, কারণ সেখানে একটা নিয়মিত কাজের ও আয় রোজগারের ভিত্তি থাকে। মোট কথা, আপনার ফাইল সুষ্ঠুভাবে প্রস্তুত করলে, যথাযথ ডকুমেন্টেশন এবং স্পষ্ট ভ্রমণ পরিকল্পনা থাকলে আপনি দুই ক্ষেত্র থেকে ভিসার ভালো সুযোগ পেতে পারেন। আচ্ছা, বাংলাদেশে ইতিমধ্যে যারা এর আগে রিফিউজ হয়ে গেছে, তাদের ফাইল আবার কিভাবে করা যায় বা কিভাবে আবেদন করা যায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে? ঠিক আছে, যারা বাংলাদেশে আগে রিফিউজড হয়েছেন, তাদের জন্য এবার আবেদন একটু সুক্তভাবে সাজাতে হবে। প্রথমে রিফিউজের কারণটা ভালো করে বুঝে নিন। সাধারণত অফিসার মনে করেন আপনি ফেরত আসবেন না। এবার ফাইলে পরিষ্কার আর্থিক প্রমাণ, যেমন ব্যাংকে ভালো ব্যালেন্স, চাকরির স্থায়িত্বের প্রমাণ এবং একটি শক্তিশালী কভার লেটার যুক্ত করুন, যেখানে আপনি বলবেন কেন আপনি ফিরে আসবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং কেন কানাডায় ভ্রমণ শুধু ভিজিটের জন্য। এছাড়া বিশ্বকাপের মতো বড় ইভেন্টের কথা বলে আগাম আবেদন করুন, কারণ সময় বেশি রাখতে পারে। ভালোভাবে সাজালে আবারও ভালো সম্ভাবনা থাকে। আচ্ছা, আর কভার লেটার এটা কেমন গুরুত্বপূর্ণ? দেখুন, ইটিনারারি আর কভার লেটার দুটোই খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অফিসারকে দেখায় আপনার ভ্রমণের উদ্দেশ্য, সময়সীমা আর পরিকল্পনা কতটা স্পষ্ট। ইটিনারারিতে আপনি কোথায় থাকবেন, কখন যাবেন, কিভাবে সময় কাটাবেন, সবকিছু সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়। আর কভার লেটারে আপনি নিজের পরিচয়, চাকরি, পরিবারের কথা এবং কেন আপনি ফেরত আসবেন তা সুন্দর করে ব্যাখ্যা করেন। এই দুইটা না থাকলে অফিসার অনেক সময় আপনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে, তাই কেগুলো ভালোভাবে তৈরি করা ভিসার সম্ভাবনা কম। আচ্ছা, এর আগে আমার পরিচিত অনেকের ফাইল রিফিউজ হয়ে গেছে, অনেক এজেন্সি কভার লেটার সুন্দর করে সাজাতে পারে না। তো এখন নতুন করে যদি তাদের ফাইল সাজাই বা তাদের ফাইল যদি আমি করে দেই, সেটা কিভাবে করতে পারি? আপনি খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছেন। প্রথমে তাদের আগের রিফিউজ লেটার ভালো করে পড়ে নিন, কারণ সেখান থেকেই অফিসারদের সন্দেহের কারণগুলো বোঝা যায়। এরপর একটি কাস্টমাইজড কভার লেটার লিখুন, যেখানে স্পষ্টভাবে বলবেন কেন আপনি ফেরত আসবেন, আপনার আর্থিক ও পারিবারিক স্থিতির প্রমাণ, চাকরির স্থায়িত্ব এবং ভ্রমণের উদ্দেশ্য। এছাড়া ভালো একটি ইটিনারারি বানিয়ে দিন, যেখানে দিন অনুযায়ী কোথায় থাকবেন, কি করবেন সবকিছু থাকবে। সব মিলিয়ে ফাইল জমা দেওয়ার আগে ভালো করে চেক করুন, যেন কোনো তথ্য অবহেলিত না থাকে। আচ্ছা, আমাদের যদি উদ্দেশ্য হয় বিশ্বকাপ ফুটবল 2026 দেখা, কানাডায় যে কয়েকটি ম্যাচ হবে সেগুলো দেখা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কোনো ইনভাইটেশন নিতে পারি কারো, নাকি হোটেল বুকিং দিলেই আবেদন করা যাবে ভালোভাবে? হ্যাঁ, আপনি চাইলে ইনভিটেশনও নিতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। আপনি যদি নির্দিষ্ট ট্যুর প্যাকেজ বা টিকেটের অফার থেকে ইনভিটেশন পান, সেটা দারুণ প্রমাণ হয়। কিন্তু শুধু হোটেল বুকিং দিয়েও আবেদন করা যায়, বিশেষ করে আপনি স্পষ্টভাবে দেখালে যে আপনার ভ্রমণের উদ্দেশ্য বিশ্বকাপ দেখা। ফ্লাইট, হোটেল এবং দিনক্ষণ সবকিছু পরিকল্পিত আছে। তবে নিশ্চিত থাকতে আপনার ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে কভার লেটারে লিখুন, যাতে অফিসার বুঝতে পারেন এটা শুধুমাত্র পর্যটন আর ইভেন্ট দেখার উদ্দেশ্যে। আচ্ছা, এখন যারা মিডল ইস্টে বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি, কাতার, কুয়েত এইরকম দেশে আছে, তারা যদি ওইখান থেকে এমবাসি ফেস করে বা ওইখানে গিয়ে ফিঙ্গার দেয়, তাদের মানে রেশিওটা কেমন, বাংলাদেশের তুলনায় কেমন তাদের রেশিওটা, বেশি ভালো নাকি খারাপ? বাংলাদেশ থেকে কানাডার ভিজিট ভিসার অনুমোদন রেট সাধারণত কিছু সূত্রে 30 থেকে 40% বলে বলা হয়েছে, যা তুলনামূলক কম। আর মিডল ইস্টের দেশ যেমন কাতার বা সংযুক্ত আরব আমিরাত, সেখান থেকে আবেদন করলে অনুমোদনের সুযোগ কিছুটা বেশি হতে পারে, কারণ সেখানে আবেদনের প্রোফাইল সাধারণত বেশি স্থিতিশীল ধরা হয়। তবে নির্দিষ্ট অনুমোদন রেটের কোনো সংখ্যা স্পষ্টভাবে পাওয়া যায়নি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর ইনফরমেশন দিলা। আমরা আবারও কথা বলবো। অবশ্যই, আপনাকে ধন্যবাদ ভাই। যখনই আপনার নতুন কোনো প্রশ্ন থাকে বা ভিডিওর জন্য আর কোনো তথ্য দরকার হয়, আমাকে জানাবেন, আমি খুশি মনে সাহায্য করব। ভালো থাকবেন। আচ্ছা, শুনলেন আপনারা, মূলত এই কথাগুলোই আমরা বলতে চাই সবসময়, যে স্ট্রং একটা কভার লেটার, ইটিনারি বা আপনার ভ্রমণ প্ল্যানিং যেটা, সেটা যদি আপনার সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। অনেক এজেন্সি যেটা ভুল করে,
যার কারণে অনেক সময় আপনার ফাইল রিফিউজ হয়ে যায়। আমারও যে রিফিউজ হয় না এরকম না, অনেক ফাইল রিফিউজ হয়েছে। এটা আমি সবসময় বলি, ভাগ্য একটা জিনিস, আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই পাবেন। রিজিকে থাকতে হবে সবচেয়ে বড় কথা যেটা, আর রিজিকে না থাকলে আসলে হয় না। কিন্তু তারপরেও তারা অফিসার যেটা চায় বা ইমিগ্রেশন যেটা চায় সেটা যদি আমরা ফুলফিল না করতে পারি, সেটা যদি আমরা দিতে না পারি, তাহলে তো এমনিতেই রিফিউজ করে দিবে। তো আপনারা বিস্তারিত শুনলেন মোটামুটি ভিডিওতে। যাদের মন চাচ্ছে বা আপনারা একবার ট্রাই করে দেখতে চান, আপনারা একবার আশা নিয়ে বসে আছেন যে একবার আমরা দেখি, হ্যাঁ সাময়িক একটা খরচ হবে অবশ্যই, আপনার ভিসা ফিস, এমবাসি ফিস, নোটারি ফিস বা আপনার অ্যাপ্লিকেশন ফিস বা ট্রাভেল ইন্স্যুরেন্স সহ যাবতীয় যা কিছু আছে সবকিছু নিয়ে একটা অ্যাডভান্স খরচ হবে। কিন্তু আপনি যদি খরচ না করেন, চেষ্টা না করেন, কেউ আপনার বাসায় নিয়ে আপনার ঘরে নিয়ে কোনো ভিসা দিয়ে আসবে না যে নেন আপনাকে একটা ভিসা দিলাম, আপনি ফুটবল খেলা দেখতে যান কানাডায় বা আমেরিকায়। আপনাকে অবশ্যই মাঠে নামতে হবে, চেষ্টা করতে হবে। তো যারা চেষ্টা করতে চান, আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করতে চান, অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সিলেটের টিলাগড়ের মোনাফ মেনশনের দ্বিতীয় তলায় পথিক ট্যুরস এন্ড ট্রিপস। আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আর সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব বটনে একটা ক্লিক করে দিবেন যারা নতুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।